وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলাধীন জয়াদ পশ্চিমপাড়া মাদ্রাসাতুল মদিনা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার পরম শ্রদ্ধেয় বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ আল্লাহওয়ালা মুখলিস আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। অনেক বেশি আদর করেন, আমাকে মহব্বত করেন। হুজুরের বাড়ির মাদ্রাসাতেও আমি এবছর মাহফিলে গেছিলাম। তো আপনাদের কাছে আমার অনুরোধ হলো, রাত্র অনেক হয়েছে, আমরা অল্প সময় আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। কিন্তু আমার একটা প্রথম অনুরোধ হলো, আপনাদের সবাই এই হাতে ধরা যে মোবাইলগুলো নামাই থাকবেন, এটা আমার আদেশ। হাতে ধরে কোনো রেকর্ড করা যাবে না, ধরে রাখা যাবে না। যার কথাটা পছন্দ না হয় তুমি চলে গেলে না, তাহলে আমি উঠাই দেবো আপনাকে। জন্য দয়া করে এটা হাতের থেকে নামা, নাই তো আমি ধমক দেবো ভাইয়া। তখন আপনি লজ্জা পাইলে আমার কিছু করার নেই। কোনোভাবেই এটা ধরে রাখবেন না, এমনি শুনবেন। চোখের দিকে তাকায়া শুনলে বরকত হয়। মোবাইলের মাধ্যমে জমা করলেন এরকম অসংখ্য ওয়াজ, কিন্তু দেখার বিষয়টা হলো আমার নিজের দিলে জমা হলো কিনা, আমার জিন্দিগির কোনো পরিবর্তন হলো কিনা। এটা বাস্তবিক অর্থেই মূল বিষয়, মূল বিষয়। এজন্য মোবাইলটা ধরে রাখলে, হাতে ধরে রাখলে দিল জমে না। মানুষের অন্তর, মনোবিজ্ঞানের কথা হলো, মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবে, সিস্টেম নেই। এই জন্য যখন মোবাইল হাতে থাকে তখন তার ভাবনা থাকে এটাতে ঠিক মতো উঠতেছে কিনা, সারাক্ষণই এটা মনে পড়ে, এটাই মনের মধ্যে উঠানামা করে। ফলে বারবার
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এটার দিকেই নজর করে, ফলে একবার এটারে বড় করে, ছোট করে, ডাইন করে, বাম করে, কাইট করে, সিট করে, এই সদর বদর করতেই ওনার সময়টা শেষ। বেচারা আর কিছুই বোঝে না, নিজের জন্য আর কোনো উপকার হয় না। এই জন্য প্রিয় ভাই, এটা বাস্তব কথা বললাম, অভিজ্ঞতা লব্ধ কথা। এটা সবাই মিলে মোবাইল নির্ভর এক জাতি বানায় ফেলতেছেন নিজেদেরকে, এটা ঠিক না। এক বাপ তার নিজের মেয়েকে দিয়ে ছবি উঠাইলেন, আপনার বিবেক, আপনার ইনসাফ, আপনার বিবেকের হাতে আমি ছেড়ে দিলাম। আরেকজন এখানে ছোট বাচ্চাকে দিয়ে ভিডিও করলেন, নিজের হাতে নিজের 6 বছরের বাচ্চা, 7 বছরের ছেলে মেয়েকে নিজের হাতে মোবাইলে আসক্ত করে দিলেন, চিনায় দিলেন। এটা কখনোই ভালোবাসা নয়, এটা জুলুম এক সন্তানের প্রতি, জুলুম, অন্যায়, অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই হাদিস আপনারা অনেক শুনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি মানব সন্তান দ্বীন মানার, আল্লাহকে মানার সৃষ্টিগত যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা মানব দেহকে এইভাবে প্রস্তুত করেছেন পুরো দ্বীন মানার উপযোগী করে। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আপনি নিজেকে পুরা দ্বীনের দিকে ফিরায় রাখেন, পুরা জিন্দেগি, পুরা শরীর। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দ্বীনের প্রতি পুরাপুরি সক্ষম, এই ফিতরাত, এই যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করে। অতএব আল্লাহর কসম, ইসলামী শরীয়তে এমন একটি বিধান নাই যেটা মানুষ শরীরের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, বেমানান, এমন নাই। এমন হতেই পারে না। এমন হলে এটা শরীয়তের বিধান না, এটা বিধান না। আমাদের দেহে যেই আমলের যোগ্যতা নাই, এমন আমল আল্লাহ আমাদেরকে করতে বলছেন, এটা হতেই পারে। আমাদের দ্বারা পালন করার মতো যোগ্যতা নাই, এমন কোন নিষেধ আল্লাহ আমরে করছেন যেটার ক্ষমতা আমার নাই, এমন কোন নিষেধ আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূল করতেই পারে না, হতেই পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করে না। আল্লাহ জুলুম করতে পারে না। অতএব দ্বীন মানার পুরো যোগ্যতা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে পুরো রাস্তাও দেখাইছি, শারীরিক যোগ্যতাও দিয়েছি, নবী, রাসূল, উলামা, কোরআন সুন্নাহর মাধ্যমে হেদায়েতের রাস্তাও দেখাইছি। এই জন্য আমি আল্লাহ তাআলা মানার যোগ্যতাও শরীরে দিছি, আবার বুঝবার জন্য কোরআন, সুন্নাহ, উলামা, নবী, রাসূল আমার পক্ষ থেকে পাঠিয়েছি। অতএব আমি শুধু এখন দেখতেছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সে কি আমি আল্লাহর অনুগত নাকি অবাধ্য, আমি এটা দেখতেছি। এই জন্য বাপ, আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে আমাদের প্রত্যেককে আল্লাহকে মানার পুরো যোগ্যতা দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আমিন যদি হইতো আমারে বানাইছে তাল গাছের মতো সোজা, অথচ আমারে বলতেছে রুকু করতে, সেজদা দিতে। ওই ছেলে বুট খায়ও না, এই বাপ বুট বাদাম বাইরে দিয়ে খাও, বাকি ব্যাটকাইও না বেউকুবের মতো। তো ফাইজদামির জায়গা নেই। চুল তো তোমার চেহারাই দেখা যায় না, জঙ্গলির মতো দেখা যায়। আফসোস মুসলমানের বাচ্চা, আফসোস। কোন বেঈমানের মতো চুল রাখে, কোন কাফের মতো চুল রাখে।
একটা বার জিজ্ঞাসাও তো করলাম না কোনোদিন। আয় হায় মুসলমান, মুমিনের সন্তান, বাপ মুসলমান, মা মুসলমান, বাবে একটা বার জিজ্ঞাসাও করলো না যে ফুল এটা কার মতো চুল রাখে। মা একটা বার জিজ্ঞাসাও করলো না, হায় রে ফুল তুই কার মতো চুল রাখে। কি বদনসিব মা, কি বদনসিব মা, দুর্ভাগ্য। কোরআন কারীমের মধ্যে আছে এই সামনের চুল বড়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হাশরের ময়দানে, তোমরা জাহান্নামীদেরকে আমার ঈমানদারদের লাইন থেকে বের করবে। ফেরেশতারা বের করবে, অতঃপর ফেরেশতারা এই সামনের বড় চুল ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান্নামে ছুড়ে দেয়। এজন্য বাপ রাখবো, আমি কাটসাট না, অপেক্ষা করো। এই চুল নিয়ে কবরে গেলে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে। মনে রেখো, এই সামনের বড় চুল এগুলো বিশ্রী, এই জাহান্নামীদের চুল, নাফরমান কাফেরের চুল। কোরআন শরীফে আছে সূরা আলাক, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার লাস্টে আছে আল্লাহ তাআলা আবু জেহেলের কথা বলতে গিয়ে ওই সূরাতে আছে যে আছে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। এই যে আল্লাহ তাআলা বলেন আবু জেহেলকে বলছে কথাটা যে বেঈমান, তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই যদি তোর এই নাফরমানি না ছাড়ো, আমার রাসূলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন, তাহলে আমি কিয়ামতের দিন আমার ফেরেশতা দিয়ে তোর সামনের চুল ধরে তোর দাঁড়ানো অবস্থা থেকে হেসরাইয়া জমিনে ফেলবো, এরপরে তোর বেইজ্জতি করে জাহান্নামে দেবো। তুই বাংলা করে এজন্য সামনের চুল এগুলো তোমাদের আবু জাহেলের চুল। আর খবর নিও আবু জাহেল মুসলমান না বেঈমান। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে কোনো মাওলানারে আপনি জিজ্ঞাসা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের, আল্লাহর জমিনে আসমান ও জমিনে সৃষ্টির পরে সবচেয়ে বড় কাফের কে? দাজ্জাল। আল্লাহ নবী বলছেন তার চাইতে বড় দাজ্জাল মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিনাদ দাজ্জাল। আল্লাহ নবী বলেন আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই জমিনে দাজ্জালের চাইতে বড় কোনো কাফের আর নাই। সেই দাজ্জালের বৈশিষ্ট্য কি, তার চিহ্ন কি? খোদার কসম নবীজি বলছে ইন্নাহু শাবুন, তার এক নম্বর চিহ্ন হলো সে হবে যুবক, দুই নম্বর হলো কাতাতুন, তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এবড়ো থেবড়ো এলোমেলো, যুগ সমাজ পরিবেশের পূর্ব মানুষের ইমানদার নেককার মানুষের চিরাচরিত চুলের বিপরীত। এজন্য প্রিয় বন্ধু ছেলেরা, তোমাদের যাদের এই চুল, তুমি ইনসাফের সাথে গত 30 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস খুঁজে দেখো, অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো, বাপ দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেন? আপনারও তো সময় 12 বছর বয়সে আপনাদের এলাকাতে তো আমনে হুমায়ুন কত খোলাফায় না ছিল, 14 বছর বয়সে 18 বছর বয়সে তো আমনের সময় হতো এরকম বলায় না ছিল। আপনি কোনোদিন এমন চুল দেখছেন? পৃথিবীর কোন দাদা বলবে এটা দেখছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাতাত, এই কাতাতুন মানে হলো এবড়ো-থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য দোস্ত, এই তোমাদের যাদের চুল এরকম বড়, পিছনে নাই, এদিকে নাই, এদিকে নাই, বিভিন্ন সাইজের মডেলের, আল্লাহ কসম এটা দাজ্জালের চুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেঈমানের চুল।
জমিনের সবচেয়ে বড় কাফেরের যুগ, কাফেরের যুগ। এজন্য নিজের বিবেককে প্রশ্ন করো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ না বেঈমানের ঘরে? আত্মপরিচয় ভুলে যেও না। যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না। হ্যাঁ, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে অভাবে কষ্টে প্রয়োজনে মরে যায়, কিন্তু কোন অন্যায়ের কাছে, জালেমের কাছে একদিনের জন্য মাথা নোয়ায় না। সে জানে আমি মুসলমান বেটা, আমি মুসলমান। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন হয়? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনের কালেমা হলো, ঈমান হলো এমন যে মুমিন বলবে যে গোটা দেশবাসী, মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয়, এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয়, আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুমিন। अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এর বলে মুমিন, এর মুসলমান বলে বেটা। এত অল্পতে হেরে গেলা কেন বেটা? একটা চুলের কাছে হেরে গেলা কেন বেঈমানের কাছে? একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন? 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা কেন যুবক? এত কম দামে বেচে গেলা কেন? নিজের এত অল্প পয়সা বেচে দিলা কেন? ছি 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 বেটা, মুসলমান তো এত বড় কাপুরুষ হয় না। হ্যাঁ, 15 মাস এক টানা, গত 7 অক্টোবর 2023 থেকে এক টানা 15 মাস ইসরায়েলের ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম করেছে। গোটা ইউরোপ, আমেরিকার ওই বেঈমান, ওরা তাদের সর্বোচ্চ অস্ত্র, প্রযুক্তি, আধুনিকতা সব সহযোগিতা করছে। মিলিয়ন মিলিয়ন ডলার ইসরায়েলের এই কুত্তাদেরকে দিছে। পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি নিয়ে, সমস্ত শক্তি প্রয়োগ করে ইসরায়েল গত 15 মাস গাজার কমপক্ষে 50,000 চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে। 6 লক্ষ বাচ্চা এতিম অসহায় হয়ে গেছে। লাখ লাখ মা বোন যাদের স্বামী নাই, ঘর নাই, বাবা নাই, অভিভাবক নাই, পরিবার হারা, একটা বিল্ডিং, একটা ঘর মাটির উপরে নাই, সমান করে ফেলছে। কিন্তু 15 মাসের পরেও এই মুজাহিদ, ইমানদার মুসলিম মুজাহিদরা একদিনের জন্য পরাজয় স্বীকার করে নাই। কি হয়েছে বেটা? শেষ পর্যন্ত এই জানুয়ারি মাসে ইসরায়েলের সেই ইহুদি কুত্তারা নাকে খত দিয়া কুত্তার মতো মাথা নোয়ায়া যুদ্ধবিরতি দিয়ে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। ইমানদার হারে না, ইমানদার হারে না, বেঈমান জিতে না। সময় নেয়, মালিকের ফয়সালা আসতে সময় লাগে। যুদ্ধবিরতি এখন আবার শুরু হবে, আবারও ইমানদার যুদ্ধ করবে। এবং একদিন না একদিন, এই কর্তৃত একদিন শুনবা যুবক, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। কোন সন্দেহ নেই, ফিলিস্তিনের জমিনে পতাকা উঠছে। দেখো বা মুমিন হারে না, কোন জালেম টিকে না। 54 বছরের জালেম 40 বছর ধরে বাশার আল আসাদ সিরিয়ায় একটানা 40 বছর ক্ষমতা আঁকড়াইছিল। 5 লক্ষ ইমানদার মুসলমান শহীদ করছে এই বেঈমানের শুধু ক্ষমতার জন্য। হাজার হাজার নারীকে ধর্ষণ, ব্যভিচার, নির্যাতন করে জেলখানার অন্ধকারে আটকায় রাখছে।
বাচ্চাটা মায়ের কোলে করে যে জেলখানায় ঢুকছে, 16 বছর 17 বছর হয়ে গেছে জেলখানায় ঢুকে, আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। এমন সন্তান সিরিয়ার কারাগারে ছিল যে আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। কিন্তু এই সমস্ত জুলুম অত্যাচারের পরেও শেষ পর্যন্ত গত 8 ডিসেম্বর 24 সালে ওই বাশার আল আসাদ নামের জালেম পলাইছে। আমার বুবু যেমনে পলাইছে, আমরা 16 বছরের বুবু যেমনে পলাইছে এমনি পলাইছে, আমরা বুবুও পলাইছে। 16 বছর জুলুম করেছে জমিনে, কিশোর নৌজওয়ানের কাছে হেরে গেছে। আর বুড়া মানুষ লাগবে না, পোলাইনে উড়ে গেছে। এই জন্য ভাইয়া হাইরো না, তোমরা নৌজওয়ান, এত অল্পতে বিক্রি হয়ে যায় না। নিজেদের চুল ঠিক করো, চেহারা ঠিক করো, আখলাক ঠিক করো। কাফের সামনে পরাজয় হয়ে যাও না। বেঈমান হাসে তোমাদের দেখতে দেখা, বেঈমান হাসে যে এদের ধর্ম নাকি ইসলাম, এদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এদের আপাদ মস্তকের মধ্যে এদের নবীর কোন নমুনা নেই। এদের কিতাব নাকি সর্বশ্রেষ্ঠ কোরআন, অথচ এদের ঘর পরিবার বাজার ব্যবসা চাল চলনের কোথাও কোরআনের কোন নমুনা নাই। বেঈমান হাসে, বেঈমান হাসে, বেঈমান আমাদেরকে দেখে হাসে। প্রিয় বন্ধু আমার, আমি সব সময় বলি, বাপ কাফের বেঈমানদের মতো যত রকমের নিজেকে সাজাও, মনে রাখো বাপ তোমার পরিচয় আড়াল করতে পারতা না। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন লেখা আছে ধর্ম ইসলাম, তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিলেই তোমার নামে আসবে তুমি তোমার ধর্ম ইসলাম, আসবে না? তুমি এটা আড়াল করবা কেমন? ফ্যান মাথা দিয়ে রাখলো কেমন আড়াল করবা? এটা এই পরিচয় আড়াল করবেন কেমন? এটা না অনলাইন আছে, এটা না লাগাইলেই ধর্ম পরিচয় আসবে না, আইডেন্টিফাই আসবে না, এটা আড়াল করবেন কেন? তো কি লাভ হইলো সাজ্জা? তুমি তো নিজেকে মুসলমান থেকে আড়াল করতে পারবা না। কাজে মুসলমান হয়ে মরলেই তো ভালো, মুসলমান হয়ে বাঁচলেই তো ভালো। কারণ যে পরিচয় আমি আড়াল করতে পারবো না, আর আড়াল করতে চাইও না, আমি কেন করবো? আমি আড়াল ইসলাম বাদ দিয়ে আমি কাকে ধরবো? এই জন্য আমার বাপ, আমার ভাই, তুমি রাগ হইও না বাপ। আল্লাহ তোমার এই আগামী দিনের ইসলামের জন্য কবুল করে না। কিন্তু বলার উদ্দেশ্যটা একজনকে না, সবাইকে, সবাইকে ভাই নিজেদের পরিচয় নষ্ট করো না, আত্মপরিচয় নষ্ট করা ঠিক না। যে সন্তানের জন্ম পরিচয় থাকে না তারে মানুষ সুসন্তান বলে না। কি বলে এটা আপনারা জানেন? ঠিক যে সন্তান ইমানের পরিচয় রাখে না, ইসলামের পরিচয় রাখে না, তোমার ইমানদার সন্তান বলবে না। তুমি মায়ের অপমান, তুমি বাবার অপমান, তুমি ধর্মের অপমান, তুমি কোরআনের অপমান। তুমি মাকে বেইজ্জতি করলা, মায়ের 2 বছরের দুধ। ভাইয়া বলো, বাবা আমার নওজোয়ান বলো, তোমার মা তোমার 2 বছর দুধ খাওয়াইছে, তুমি 16 বছর বয়সে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখবা মোবাইলে। এই জন্য এই ছিল মায়ের পবিত্র দুধের হক। 9 মাস তোমার মা তোমার পেটে ধারণ করছে এই জন্য যে তুমি 16 বছর 18 বছর বয়সে সারা দিন রাত নারী আর উলঙ্গ ছবি নর্তকী দেখবো। এই জন্য 16 বছর বাপ বিদেশ থাকলো, মাথার ঘাম পায়ে ফেললো, একটা একটা টাকার মধ্যে প্রবাসীর। আরে মিয়া, আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে, সেই 2015 সাল থেকে হজ উমরায় গেলেই প্রবাসীদের রোমে রোমে যাই। অনেক প্রবাসীদের সাথে তো আমার গভীর সম্পর্ক। এই যে আমার এই মাসে ফ্লাইট, 24 তারিখ ইনশাআল্লাহ উমরার ফ্লাইট। তো এরকম সব সময় তো প্রবাসীদের কামরায় কামরায় যাই। আহা, কষ্টের কি জিন্দিগি! সন্তানরা দেখতে পাস তোমার বাপের কি কষ্ট। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করিয়া
এই মানুষটা এরপরে হোটেলে বা নিচে রুমে আইসা আবার কাপড় ধোয়, নিজের রান্না নিজে করে, নিজের বাজার নিজে করে, একটা সমান জায়গার মধ্যে কোন রকম ঘুমায়। অনেক প্রবাসী আমারে বলে যে হুজুর মাঝে মাঝে মনটা চায় মাটির শুয়ে তাই, আর পাওটা চলে না, এতক্ষণ পরিশ্রম করে যে আমার হোটেলের দিকে যাবো, রুমের দিকে মনটা চায় না। বউ নাই, কেউ এক গ্লাস পানি আনে দিবে, একটা মেয়ে নাই, একটা বাচ্চারা কত আদর করবার। আমি বিশ্বাস করেন প্রতিদিন রাতের 3টা, 3:30, 2:30 গড়ে তো আমি এর আগে বাসায় যাই না। আমার ছোট মেয়ে 3.5 বছর বয়স, কসম খোদা এই মেয়েটা যতক্ষণ আমি না যাই সজাগ, আমি গেলে ওই দরজা খোলে, ওরা বোঝে, ওর মার সাথে ওই দৌড়াই আসে দরজা গেটের কাছে। তো ও যখন হাসে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবী হাসে। আমার কোলের বাচ্চা যখন হাসে। এই প্রবাসী আজ 16 বছর, 18 বছর। এক ভাই এবারও আমার দেখা হয়েছে জেদ্দাতে, 32 বছর ধরে বেটা জেদ্দা থাকে। এই লোকটার আর জীবনের সুখ আহ্লাদ করবে, সে তো তার জিন্দগি পুরাটা যৌবন এই বউ বাচ্চার জন্য, কয়টা পয়সা রোজগারের জন্য কাটাই দিছে। সেই প্রবাসীর রক্তের টাকা, ঘামের টাকায় যদি তুমি সন্তান দিন রাত উলঙ্গ ছবি দেখো, এই বেচারার এই মেহনতের এটাই হক? বলো বাপ, আমার হাত জোর করে বলো। তোমরা যারা প্রবাসীর ছেলে, তোমাদের কাছে বলি, বলো বাপ, প্রবাসীদের উদ্যোগ আছে এখানে, তাদের টাকা নিশ্চয়ই এখানে আছে। আমি অনুরোধ করলাম, কেমনে তুমি বাবার এত বড় বেইজ্জতি করলাম, মায়ের দুধের এত বড় বেইজ্জতি কেমনে করলাম? একটা সেজদা দেয় না, দিন রাত নারী ছবি, অস্থির দৃশ্য, এই চুলের দেখো, শরীর, নিজের দেহের চর্চা, শরীর নিয়ে ব্যস্ত, শরীর